একমাত্র মধ্যবিত্ত পরিবারের বউরাই পারে স্বামীর অল্প ইনকাম দিয়ে নিজেকে খুব সুখী। জীবনে সুখী হতে হলে সব সময় না চাহিদা খুব কম রাখতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে। তাহলে দেখবেন আপনি অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন, আপনি অনেক বেশি সুখে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, তবে এখন কিন্তু খুব একটা সকাল নয়, এখন প্রায় 9:30 বেজে গিয়েছে। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের বউ, তাই আমার কাজগুলো না সবকিছু আমি রুটিন অনুযায়ী করি। আগের দিনে আমি আমার অনেক কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার পরের দিন কোনো ঝামেলা পোহাতে না হয়। সব কাজগুলো আমি টাইমলি নিজে করতে পারি, নিজেই মেনটেন করতে পারি। যেহেতু বাচ্চাদের সকালবেলা স্কুল আছে, তাই সকাল 6:30টার মধ্যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। সকাল 8টার মধ্যে আমি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। একটা সংসারকে গুছিয়ে রাখতে, একটা পরিবারকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে কিন্তু আমরা গৃহিণীরাই পারি। কিভাবে কাজ করলে আমার খুবই কাজটা তাড়াতাড়ি হবে, কিভাবে আমি চলাফেরা করলে আমার কিছু টাকা সেভিংস হবে, কিছু আয় হবে। আমি মনে করি মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আপনি মাস শেষে কিছু টাকা সেভিংস করতে পারবেন আপনার ঘরে বসে থেকেই। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমি সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি আর একটু শুই না, আমি সাথে সাথে আমার কাজে লেগে পড়ি। আস্তে আস্তে করে একটা একটা কাজ করে আমি সব কাজ শেষ করে নিই। সকাল 10টার মধ্যে আমি আমার সকল কাজ শেষ করে নিই। আমি রান্না বান্নাও 10টার মধ্যে, দুপুরের রান্নাটাও আমি 10টায় কমপ্লিট করে নিই। যেহেতু আমার বাচ্চাকে 11টার মধ্যে স্কুল থেকে আনতে হবে, আমার বাইরে যেতে হবে। আরেকটা জিনিস কি জানেন, সপ্তাহে 7 দিন, 7 দিনকে আমি 7টা ভাবে ভাগ করি। আর আমার 7 দিনে আমার মেনু থাকে যে 7 দিন আমি কি কি রান্না করব। ধরেন শুক্রবার থেকে আমি শুরু করি। শুক্রবারে যেহেতু ওদের বাবার ছুটি থাকে, ছেলে মেয়েদেরও ছুটি থাকে, সেজন্য আমি শুক্রবারে ভালো কিছু রান্না বান্না করার চেষ্টা করি। শুক্রবার থেকে ওই যে বৃহস্পতিবার পর্যন্ত আমি কি রান্না করব, এটা আমি আগে থেকে প্ল্যান করে রাখি। আমরা যদি আগে থেকে কাজগুলো প্ল্যান করে রাখি যে আমি আজকে এই কাজটা আগে করব, এই কাজটা পরে করব, তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগে না। আসলে একটা সংসারে অবশ্যই বুদ্ধি থাকতে হবে। আপনি বুদ্ধি আর গুণ দিয়ে যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার সফলতা একদিন না একদিন আসবে ইনশাআল্লাহ। তবে আমার সংসারে যে খুব একটা জিনিসপত্র আছে বা ফার্নিচার আছে তাও না, কিন্তু আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু অল্প ফার্নিচার দিয়ে সুন্দর করে গুছিয়ে সংসারটাকে পরিপাটি করে রাখতে পারি। কিছু নিয়ম মেনে চললে কিন্তু আমরা একটা সংসারকে অনেক বেশি সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। আমি কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখি, কিভাবে আমি আমার সংসারে আয় উন্নতি করি, অবশ্যই সকল কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা যখন একটা সংসারে আসি, তখন কিন্তু আমরা সহজে কোনো কিছু বুঝি না, বা কোনটা কিভাবে করতে হবে এটা আমরা বুঝতে পারি না। আমিও একটা সময় ছিল যখন অনেক কিছুই বুঝতাম না, তবে আমার শাশুড়ি আমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। বাবার বাড়িতে আমিও না অনেক আদরের সন্তান ছিলাম, সেভাবে বাবার বাড়িতে তেমন কিছু আমার কাজ করা হতো না। তবে এই সংসারে এসে আমি আজ অনেক কিছু শিখতে পেরেছি, আমি অনেক কিছু বুঝতে শিখেছি। জীবনে কিভাবে চলতে হয়, জীবনের মানেটা আমি এখানে এসে শিখতে পেরেছি। একটা কথা কি জানেন, আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন, তাহলে দেখবেন না আপনার সব কাজ খুব সহজ হয়ে যায়। আর কথায় বলে না, সকালবেলার কাজে কিন্তু খুবই রহমত থাকে। আমি দেখি আমি সকাল 6টার সময় কাজ শুরু করি, 10টার মধ্যে আমার সকাল এবং দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট করে আমি বাকি সময়টা অবসর থাকি। ওই অবসর টাইমে আমি ঘরে কিছু একটা করার চেষ্টা করি। হয়তো আপনি সেলাই কাজ করতে পারেন, যে যার যার যোগ্যতা থেকে, যার যার স্থান থেকে বসে না থেকে কিছু একটা করতে পারেন, যাতে এই জিনিসটা করলে আপনি আপনার হাতে কিছু টাকা আসবে, কিছু টাকা জমাতে পারবেন। মাস শেষে আপনার সংসারে কিছু ইনভেস্ট করতে পারবেন, বা আপনার পছন্দ অনুযায়ী কোনো কিছু কিনতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।